আজকে আপনাদেরকে দেখাবো গুগল পে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আজকে বাংলাদেশের সদ্য লঞ্চ হওয়া একটি কার্যক্রম গুগল পে। এই গুগল পে কীভাবে বাংলাদেশের থেকে অ্যাকাউন্ট তৈরি করবেন, তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ দেবেন গুগল পে বলে। গুগল পে বলে সার্চ দিবেন, তখন দেখবেন একটা গুগল ওয়ালেট বলে একটা নাম চলে আসবে। গুগল ওয়ালেট আসলে গুগল পেটা হলো একটা সামগ্রিক নাম। গুগল পেমেন্টের একটা সামগ্রিক নাম হলো গুগল পে। সো এটাই হলো গুগল ওয়ালেট বা গুগল পে, এটাই। সো আপনারা এখানে টাচ করবেন এবং এটা ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, যার জন্য এটা ওপেন দেখাচ্ছে। সো ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এখানে ওপেন করবেন। তারপরে দেখতে পাবেন আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসছে। এখানে আপনারা আপনাদের অ্যাড পেমেন্ট কার্ড, এই পেমেন্ট কার্ডটা অ্যাড করে নেবেন। সো আমি অ্যাড করতেছি। এখানে দেখবেন অনেক অপশান রয়েছে, পেমেন্ট কার্ড, ট্রানজিট পাস, লয়ালিটি কার্ড, গিফট কার্ড। সো আমি পেমেন্ট কার্ডটা অ্যাড করব। সো আমার এখানে দেখবেন আমার মেইলে অলরেডি একটা কার্ড অ্যাড করা রয়েছে। আপনারা যার জন্য এখানে একটা কার্ড চলে আসছে, এই কার্ডটা এখানে চলে আসছে মেইলে অ্যাড করা থাকার কারণে। সো আমি একটা নতুন কার্ড আপনাদেরকে অ্যাড করে দেখাই। আপনারা নিউ কার্ডে ক্লিক করবেন। নিউ কার্ডে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা অপশান আসবে, আর আসবে অ্যাড এ কার্ড। সো এটা হলো আপনারা ম্যানুয়ালি না করে স্ক্যান করে যখন নেবেন তখন এরকম একটা অপশান আসবে। বাট স্ক্যান যখন করবেন না, আমি করব হলো এন্টার ডিটেলস ম্যানুয়ালি। আমি ম্যানুয়ালি ক্লিক করব, তাই আমি এটা ম্যানুয়ালি করতে চাচ্ছি। সো আমি একটু ম্যানুয়ালি এটা বসিয়ে নিই। একটুখানি অপেক্ষা করে আমার সকল তথ্য বসানো শেষ। এবার আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব এবং চেকিং হবে যে এলিজিবিলিটি আছে কি না। তারপরে অ্যাকসেপ্ট, আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপরে অ্যাকসেপ্ট, প্রসেসিং হচ্ছে আমার কার্ডটা, একটুখানি অপেক্ষা করেন আপনারা। কার্ডটা প্রসেসিং হতে থাকুক। হ্যাঁ, আমার কার্ডটা প্রসেসিং হয়ে গেছে। এবার আমার কার্ডে এখানে দেখতে পাচ্ছেন যে ওনারা SMS পাঠাবে কার্ডে, মানে আমার অ্যাকাউন্টের যে কার্ড, এই কার্ডে যে নাম্বারটা আর কি দেওয়া রয়েছে, এই নাম্বারে একটা ওটিপি আসবে। সো আমি ওটিপিটা সেন্ড করি, কন্টিনিউ। আমার ফোনে যেহেতু এই সিমটা যেহেতু অন্য ফোনে, সেহেতু এই লেখাটা আসছিল আর কি। ওটিপিটা আসলে আপনাদেরকে দেখাচ্ছি। আমার সিমে ওটিপিটা চলে আসছে। এবার আমি ওটিপিটা বসিয়ে দিলাম এবং এন্টার কোড। অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। সো স্যাড। ওকে, ঠিক আছে, আমি আবার কোড পাঠাই দিই। ওয়েট করেন একটুখানি। কোড চলে আসার পরে অপশানটা হলো এই যে টার্ন অন NFC টু ট্যাপ টু পে। টার্ন অন NFC টু ট্যাপ টু পে আমি ওকে করলাম এবং গট ইট করলাম। এবং সর্বশেষ আমার ওয়ালেটটা অ্যাড হয়ে গিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আমার ওয়ালেট অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। সো এইভাবেই আপনারা আপনাদের ওয়ালেটটা অ্যাড করে নেবেন। এবং এখানে আরও দেখতে পাচ্ছেন পেমেন্ট সেট আপ সহ আরও অনেক কিছু যেগুলো পাবেন আর কি। NFC অন পাবেন, গুগল পে সেট আপ ডিফল্ট অ্যাকাউন্ট পাবেন,
কার্ড অ্যাডেড, স্ক্রিন লক এবং এগুলো আর কি অপশান। এর ভিতরে আরও অনেক অপশান রয়েছে, পাসওয়ার্ড ম্যানেজার সহ সেটিংসের ভিতরে আরও অনেক কিছু রয়েছে, এগুলো আপনারা পরবর্তীতে দেখে নেবেন আর কি। এইভাবেই আর কি আপনারা কার্ড অ্যাড করতে পারবেন। আমি অলরেডি 2টা কার্ড অ্যাড করে ফেলছি এখানে, 2টাই রেড ডট পেড কার্ড। আপনারা বাংলাদেশ থেকে কোনো ভিসা কার্ড যদি অ্যাড করতে চান তাহলে সেটা একমাত্র বর্তমানে সিটি ব্যাংকের ভিসা কার্ডটা অ্যাড করতে পারবেন, আদারওয়াইজ অন্য কোনো অ্যাকাউন্ট কার্ড অ্যাড করতে পারবেন না, যেহেতু সিটি ব্যাংক হলো যৌথ প্রযোজনায় চলতেছে এখন গুগল পে বর্তমানে। ভবিষ্যতে আর যেগুলো অ্যাড হবে গুগলের সাথে সেগুলোর কার্ড আপনারা অ্যাড করতে পারবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।